নদিয়া জেলার প্রাক্তন জেলা সভাধিপতি এবং গণতান্ত্রিক আন্দোলনের নদিয়া জেলার অন্যতম নেতা মাননীয় মৃগলাল শেখ, তার বক্তব্য আপনারা শুনুন। আজকের উদ্বোধক কমল ভৌমিক কনভেনশনের আহ্বায়ক কৃষ্ণেন্দু দত্ত, উপস্থিত আছেন কমরেড বিশ্বনাথ বুদ্ধ, স্বর্ণেন্দু দত্ত এবং আমাদের কনভেনশনে উপস্থিত আছেন সংগ্রামী অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলব। সবার আলোচনা একটু মন দিয়ে শুনেছি, ভালো লেগেছে, সবাই ভালো বলেছে। যে যে ট্রেড থেকে যারা বলেছেন তাদের ট্রেডের সমস্যাগুলো কিছুটা তুলে ধরার চেষ্টা করেছেন, সেগুলোকে নিয়ে কীভাবে এগিয়ে যাবেন তার পরামর্শ তারা রেখেছেন। তাহলে এটা ভালো। প্রথমে একটা ভালো খবর দিয়ে আমি শুরু করবো, সেটা হচ্ছে আসলে একটু আগে তেহাত্র উত্তর এরিয়ার এলাকার একটা সমবায় কৃষি উন্নয়ন সমিতি কৃষ্ণচন্দ্রপুর ও রঘুনাথপুর 43টা সিট, সেটা সেই 43টা সিটেই জয়ী হয়েছে। এখন বলছি এই পরিবেশের মধ্যে একটু শুনলে একটু ভালো লাগে, স্বাভাবিক ওই জন্যই ভালো খবর বলে দিলাম। দ্বিতীয় যেটা হচ্ছে 4টে সংগঠন মিলে এই কনভেনশনের ডাক দিয়েছে। এটা রাজ্য স্তরে আলোচনা হয়েছে, রাজ্য স্তরেও 4টে গণসংগঠন মিলে এই কাজ করছে, আর এটাকে আরো নিচে নামাবার কথা বলা হয়েছে। কেন এটা নিচে নামাতে চাই বা কেন এই কনভেনশন 4টে সংগঠন নিয়ে? এই 4টে সংগঠন হচ্ছে অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে এই সমাজে পিছিয়ে পড়া অংশের মানুষ নিয়ে এই সংগঠন। ফলে এই ব্রিগেডটাই মূল লক্ষ্য করে ফেলেন না। আলোচনার মধ্যে দিয়ে যেটা মাঝে মাঝে বেশি আসছিল, আমাদের যেন মূল লক্ষ্যটা হয়ে গেছে ব্রিগেড না। ব্রিগেড একটা লক্ষ্য আছে, টার্গেট আছে, কিন্তু তার আগে এই যে বিভিন্ন সংগঠনগুলো আছে, ট্রেডগুলো আছে, প্রত্যেকটা ট্রেডের নিজস্ব সমস্যা, দাবি, যন্ত্রণা আছে। ফলে এই সব সংগঠনের দাবিগুলো এক জায়গায় করে যৌথভাবে কনভেনশন যৌথ করার উদ্দেশ্য এই জন্যই যৌথভাবে এই দাবিগুলো আমরা ব্যাপক অংশের মানুষের কাছে নিয়ে যাব। শুধু ব্রিগেড না, এই ব্যাপক অংশের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা কনভেনশনটা, আপনাদের একটু লেট হয়েছে, অনেক জায়গায় আমাদের ব্লক কনভেনশন গুলো সব সমাপ্ত হয়ে গেছে। শহরেও আজকে হলে সবটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা অঞ্চলে করতে বলছিলাম, অঞ্চল কনভেনশন চলছে, একটা সময়ের মধ্যে শেষ করে দিয়ে তারপরে ডাইরেক্ট প্রচারে এবং কিছু কর্মসূচি যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েতে অবস্থান ডেপুটেশন। তাদের আগে কিছু তথ্য সংগ্রহ করে সেগুলো তুলে ধরা এবং সেখানে ধর্ণা দেওয়া, এবং একটু ওই আগে ডেপুটেশন দিতাম, কোনো রকমের দাবিগুলো ফেলে দিয়ে চলে আসতাম, এইভাবে না। এখন কিন্তু পরিবেশ পরিস্থিতি যেটা বলছিলেন এখনই, যে চোর চোর করে তারা করলো, এইটা কিন্তু মানুষ সবাই বলছে ওদের সরকারকে, এবং যারা নেতৃত্বে আছে তো সবাইকে যে খুব ভালো বলছে এমন না, তাদের প্রতি অসন্তোষ আছে, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে সেই বলার ক্ষমতাটা নেই। এখনো ভয় করছে যে এখন এটা বলে যদি মারধর খায় তাহলে আমাদের রক্ষা করার মতো কেউ পিছনে থাকবে কিনা বা আছে কিনা এটা একটু বুঝে নিতে চাইছি। সেই জন্য পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে যেটা এই বছর ধরে যেটা পারছিলাম না এগোবার জায়গাটা তৈরি করতে, সেই এগোবার জায়গাটা দ্রুত তৈরি হবে। সেই জন্য এই কনভেনশনের মধ্যে দিয়ে আমাদের লড়াই আন্দোলন তীব্র থেকে তীব্রতর জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই 4টে সংগঠন, এই 4টে সংগঠনে যারা আছে বলছিলাম সবচেয়ে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া অংশের মানুষ,
এই সমাজে সারা দেশ কেন, সারা পৃথিবী জুড়ে বলেন না কেন, সারা পৃথিবীর মানুষের মুখের অন্য হাতটা, ডান হাতটা তুলে দিতে লাগছে কৃষককে, আর সেই কৃষকের ঘরে খাবার থাকছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কৃষক কাজ করছে। মানুষের ভোগ করার জন্য যত রকমের জিনিস, এই মাইক বলেন, টেবিল বলেন, পেন বলেন, চশমা বলেন, পাখা বলেন, আরো উন্নততর অনেক জিনিস আছে মানুষের সুখ ভোগের জন্য। এই সুখ ভোগের জন্য যা কিছু তৈরি হচ্ছে সব কিছুতেই শ্রমিকের হাত আছে, ফলে দেখলেন যে 8 ঘন্টা লড়াই আদায় করে নিয়েছিলাম, 8 ঘন্টা কাজে, সেটাকে আবার কেড়ে নিতে চাইছে, 10 ঘন্টা করাতে চাইছে। তার মানে আরো বাড়তি আপনাকে খাটিয়ে নিয়ে তার উদ্বৃত্ত মুনাফাটা, ওদের মুনাফা করার চাহিদাটা ক্রমশ বাড়ছে। আর এই সমস্ত জায়গায় থ্রেড শুরু হচ্ছে, ইদানিংকালে থ্রেড করছে। ফলে এই থ্রেডকে এড়িয়ে আমরা সংগঠিতভাবে তার মোকাবেলা কিভাবে করতে পারি সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। এই জন্যই আমাদের যৌথ কনভেনশন আমরা শুরু করি। দেখেন, সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের কথা বললেন তো, ধর্মের কথাও এখানে উঠল। ধর্ম যে যার করুক, কারণ তো আপত্তি নেই। ধর্মপ্রাণ মানুষ আছে অনেক, মনে প্রাণে ধর্মটাকে ভালোবাসে, ধর্ম করতে চায়। কিন্তু যারা ধর্মটা ভালোবাসে, ধর্ম করতে চায়, তাদের হাত থেকে এখন ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে তাদের হাতে চলে গিয়েছে কিছুটা ধর্ম। সব ধর্মের কথাই আমি বলছি, ধর্মটা তাদের হাতে চলে গিয়েছে। আর এটা পৃথিবীর দেশে দেশে আমরা সব সময় দেখেছি যে যারা শোষক শ্রেণী তাদের লুটের সম্পদ বাড়াবার জন্য যে অত্যাচার করে মানুষের উপরে, সেই অত্যাচারিত মানুষ যখনই এক জায়গা হওয়ার চেষ্টা করে তখনই ধর্মের কথা উঠে আসে ওদের মুখে। একটা ধর্মের মানুষের সাথে আর একটা ধর্মের মানুষের গোলমাল লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়। এই ধরনের যদি কৃষকদের কথাই বলছি, কৃষক সমাজ, সে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে যারা কৃষি কাজ করে। সেই কৃষি পেশার সঙ্গে যুক্ত যে মানুষটা, তার একই সমস্যা। ফসল ফলাতে গিয়ে দাম বাড়ছে আর বিক্রি করতে গিয়ে লাভজনক দাম পাচ্ছে না। তাহলে সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আর যে ভাষাভাষী হোক, কৃষক হিসাবে তার সমস্যা একটা, ফসলের দাম পাচ্ছে না, লাভজনক দাম পাচ্ছে না। এইবারে যদি এই কৃষকদের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এইসব করে দিয়ে লড়িয়ে দেওয়া যায় পিছন থেকে, তাহলে এরা যাদেরকে তাক করছিল যে আমাদের সমস্যার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে আমাদের সংগঠিত করতে হতে হবে, সেই জায়গা থেকে ভেঙে দিয়ে বলতো তোমরা লড়ো, মরো, হিন্দু মরো, মুসলিম মরো, তোমরা মরো। আর পিছন থেকে এই যারা মৌলবাদী শক্তি, এদের দেখবেন ওই বলতো উভয় বাংলাদেশের মৌলবাদী, এখানকার মৌলবাদী, এদের মধ্যে তফাৎ কিছু নেই। ফলে এরা লড়িয়ে দেয় আর মরেও দেখবেন দুটো সম্প্রদায়ের যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, তারাই দেখবেন ওই লড়ালড়ি করে মরে। যারা বড়লোক, অধিক সম্পদের মালিক, তারা ঠিক থাকে। ফলে এগুলোকে খুব আমাদের মানুষের মধ্যে নিয়ে যাওয়ার প্রশ্নে খুব ভালোভাবে মানুষের কাছে বুঝিয়ে যদি বিষয়গুলো না বলা যায়, ওই যে গোলমাল লেগে যাচ্ছে, কোথাও সমাজ দিতে হচ্ছে বিভিন্নভাবে। আমরা যে রাজনীতির সাথে যুক্ত, সেই জায়গা থেকে আমাদের সবসময় সতর্ক থাকতে হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে। ফলে এটা যেমন আছে, ব্রিগেডের যে সমাবেশ, এটা করতে গিয়ে আমরা বলছি পঞ্চায়েতের